এই তুই আমার ডর দেখাস, আমার ডর দেখাস তুই? চেয়ারম্যান যদি আমারে সরায় দেয়, আগুন জ্বালাইয়ে দিব না এই গ্রামে। আপনারা হলেন চেয়ারম্যানের কাছের লোক। আরে মিয়া, চেয়ারম্যান কি আমাকে বাপ লাগে নাকি? যে রাতে আমারে মারা হয়েছিল সেই রাতে আর কেউ না, আমি তোমারে দেখছি। তুই আমার ডর দেখাস? হ্যাঁ, ওই বুইরা লুতুর অভিশাপের ডরে। কোনো কিছুতে যদি আপনি না ডরান তাহলে ডাক্তারের কাছে যাইতে তো ডরান কেন? আমার বাড়িতে আসছো তুমি? আপনি সারা রাত বাড়ি ফেরেন নাই কেন? এই কেডা তুমি? তুমি কেডা? এই জোরে জোরে পা চালা, ভোর ভোর কে উকিল সেটা ধরতে হইব, নাহলে কথা কন যাবো না। কোর্টে চলে যাব নাকি? কোর্টে যাওয়ার আগে ঘর ভর্তি লোক থাকে না, কিন্তু এত দলিল দস্তাবেজ পড়তে তো অনেক সময় লাগবে। তাগো তার ধরে ধরে পড়তে হয় না, চোখ বুলালেই চলে। এ জামাল, দেখতো দেখি। বুঝি না ফয়েজ ভাই, লাও দেরি হয়ে যায়। আহা, মানুষের মতো মনে হইতেছে তো, দেখ না। ফয়েজ ভাই, এটা তো লুতু চাচা। কি হইছে তার? জানি না চাচি, বাসধানের কাছে পড়ে আছিল। ফয়েজ ভাই ডাক্তারের কাছে নিয়ে গেছিল। কি হয়েছিল চাচা? সারা শরীরে জখম তোমার, কেডাই করছে? লুতু চাচা সারা জীবন খালি গোপন করতে চাই না। আরে চাচার লগে আবার কার কি হইব? বুড়া মানুষ সে। দরকার পড়লে জানাইও, অহন যাই। ওই ফয়েজ ভাই উকিল সাহেবের সাথে দেখা করতে গেছে, আর আমরাও ওখানে যাইতেছি। ওই ফেরার সময় ফয়েজ ভাই তোমারে দেখা যাইব। থাকো চাচা। থাকো চাচা। হাতটা ধর। ভাবছিলি বুঝি তারামনের বাড়িতে গেছি? আল্লাহর দান দুনিয়ার মায়। আমগো উপরে পীরের বংশের আসর আছে, যে কেউ কি আর আমগোর লগে পার পায়? যারাই আমার লগে বেত্তমেজি করছে তাদের ফল তারা পাইছে। হয় তিনি ব্যবস্থা নিছেন, নয় আমি নিজে। তোমার বাপেও তো আমার রাজাকারের বাচ্চা বলে গালি দিছে, এখন তো রাস্তাঘাটে মরছে। আর আমার রাজাকার বাপে বড় পীরের মুড়ি ধইয়া এখনো পুণ্যি কামাই করতেছে। তার পোলারও কইলাম খাস রোগ হয়েছে, চোখে দেখা যায় না। খবরটা না শুনে যে চলে গেল দামাগি। তোমার বাপের পরে তোমার বাপের বন্ধুরে মানে লুতু মিয়া রে
কেরা জানি মাইরা বাসজারের ওখানে ফালাই রেখে গেছে। পয়সা গেল আমার হাতে পড়লে ওরে একদিন আমি এই কথাটা ওরে জানাইয়া দিয়ে নাইও যাওয়ার ব্যবস্থা করো বুঝি। আরে চাইলে কয়েকটা দিন পরেও যাইতে পারো তুমি। কি জানি আবার ওই লতু যদি স্বপ্নে কিছু কয়। আমি আইজি যাব। কে আমার এই বাড়িটা কি পছন্দ না তোমার? সব কিছু ধরতে নাই বউ। এই এত রাগ করো কে? আমি কি কোনোদিন কইছি ওই ফয়েজ রে নিয়ে কিছু? গ্রামের মাইসে তো কত কথা কয়, আমি খালি শুনি। তয় বিশ্বাস করিও আবার করিও না। আপনি এই সি বলতে নাই। আমি কি কোনোদিন বলছি সি? ফয়েজের লগে পলাইয়া 3 রাত বাড়ির বাইরে আসিলা, কোনোদিন বলছি সি? আমার খালি রাগ হইল ওই হারামির বাচ্চাটার উপরে, যারে আমি বিয়া কইরা ঘরে তুলে নিয়ে আইলাম। হারামির বাচ্চা বিয়ার আগেই তারে সি 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 সি। আমি তো ফয়েজের কাছে আইরা গেলাম, কিন্তু আমি কি কোনোদিন কইছি চাইলে তুমি আমারে জিতাই দিতে পারো? কইছি? কই নাই। কই নাই। আমি কিন্তু চেয়ারম্যান সাহেবরে বারংবার বলছি ওই লুতু মানুষটারে আমার বেশি সুবিধার মনে হয় না। না না, ও একটা অন্যরকম স্নেহ যে চেয়ারম্যান সাহেব করতো এইটা তো সবাই জানে। কি কও তোমরা? শালা শিল্পী যাত্রারে আমি 2 চোখে দেখতে পারি না। এগো মুখে এক আর মনের মধ্যে আরেক। নাইলে পরে 3 কাল গিয়া যে বুড়া 1 কালে পড়ছে সে কিনা যায় ওই বাড়িতে? সি সি, ওইটা না তো নাতনির বয়সী মাইয়া। আমরা পর্যন্ত যাই না, সেইখানে লুতুর মতো বুড়ো হাবরা। শুনলাম মারেও নাকি খাইছে। মায়ের খাইছে বলেই তো জানাজানি হইছে ওই বাড়িতে যায়। সেটা কি আর 1-2 দিনের অভ্যাস কোন আপনারা? ঘরে বউ পোলাপানের সামনে মুখ দেখানো দায় হয়ে পড়েছে। কি কও তোমরা? কি দেখেন? বাসিটা আইনা দিব, বাজাইবেন? কাল সারা রাত চোখ খুইলা তাকাই আসছিলাম। এত বছরের সংসারে কাল প্রথম রাত। আপনি সারা রাত বাড়ির বাইরে, আর আমি কিচ্ছু জানি না। আপনার একটা কথা মনে আছে? আমাদের বিয়ার সময় কত মানুষে কইছিল লুতু মিয়া শিল্পী মানুষ, ঘর বাড়ি ঠিক ঠিকানা নাই, যেখানেই ডাক পড়ব বাঁশি বাজাইতে চলে যাব। তার লগে সংসার করবা কি? ফুল, সব ফুল। দূর দূরান্তে আপনি বাঁশি বাজাইতে চাইতেন, আর আমি লগে লগে
এই যে না 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 নাও 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 নেন নেন গো এই যে নাও এই যে আপনার আজ আমার দিল খুব খোলা নেন 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 আমি আনন্দে খাওয়াইতেছি নেন 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 এই যে গো নেন 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 এই যে নেন 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 এই যে লং চাচাজি লং খিদির মিয়া মিলা দিলা নাকি বাবাজি? আরে না, মরা মানুষের লিগা মিলা দিয়ে লাভ কি? এইটা আবার কি কও বাবাজি? আজ আমার বড় আনন্দের দিন। আপনি খান না, আপনার খাওয়ানোর দরকার, আপনি খাইবেন, খান। এত কথা জেনে লাভ কি? হালাল হারামের ব্যাপার আছে না একটা। 100% হালাল। আপনি নিশ্চিন্ত মনে খান। নেন নেন নেন। ওই যে লুতু মিয়ার কথা শুনছেন না? হ্যাঁ শুনছি তো। এই জন্যই আমার খুব আনন্দের দিন। ওই যে কথায় আছে না, চোরের 10 দিন গেরস্তের 1 দিন। আমি আমার মাঝখান থেকে গেরস্তের বাড়িটা চিনা আলাইছি। লাল 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 লাল। এই যে আরেক না আরেক লাল, আপনি দুইটা লাল খান। এই যে না 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 চেয়ারম্যান সাহেব, এর একটা বিহিত করণই লাগবো। তা তো নিশ্চয়ই। গ্রামের মানুষ তো সিসি করতেছে। তা তো করবোই। বাপের বয়সের লোকটা এমন কাম করলো কি কইরা? শুধু বুঝি বয়সটাই চোখে বললো তোমার? গ্রামের মানুষের মাথায় ঢুকাই দিছি, এখন আপনি শুধু একটা সালিশ ডাকিয়া। আবার সালিশ? হ্যাঁ, মজা পাইছো না? 2 দিন পর পর আমি গরু মাইরা সালিশ করি, আর সেইটা নিয়ে গ্রামের মধ্যে কেলেঙ্কারি কাণ্ড। আরে আপনি হইলেন কি চেয়ারম্যান? না না না, আমি এইসব পারুম না। এই মোস্তফা, মোস্তফা, এই এখানে সবাই চা দে। তাইলে বিচারটা করবো কেডা? তা না আমি কি জানি? তোমাকে যদি মনে হয় যে লুতু মিয়া অন্যায় আকাম করছে, তাহলে বিচার আচারটা তোমরাই করো। আমরা কেমন করে বিচার আচার করব? কেন, দরকার হলে তোমাকে নতুন নেতা ফয়েজ দিয়া করাও। চেয়ারম্যান সাহেব, আপনি যেটা নিয়ে ডরাইতেছেন গ্রামের মানুষ সেটা জানেই না। আমরা কয়েকজন ছাড়া গ্রামের মানুষ তো গুণাক্ষরও জানে না যে লুতুর সাথে আপনার দেখা হয়েছিল তারা মনের বাড়িতে। মনে হইতেছে জুতাটা দিয়া আমার নিজের মাথায় পাই গাই। কিছু না। তুমিও কেমন মানুষ চাচি? এই অবস্থায় চাচারে বাইরে যেতে দিলা কেন?
জোর করবো বুঝি? দরকার পড়লে করবা। আমার আমার আর সে শক্তি নাই রে চম্পা। মনের জোর হারাইছি সেই কবে। মানুষটা আজ বহুদিন পর দরদ দিয়া বাঁশি বাজাইছে, সেই যেমন যৌবন কালে বাজাইত। জানিস চম্পা, সেই কালে কত মাইয়া তার লাইগা দেওয়ানা হয়েছিল, আর মানুষটা আমার লাইগা অনেক বড় শিল্পীর এসে কেউ তারে বুঝল না, কেউ না। সাসি, তুমি কি জানো সাসা এখন তারা মনের বাড়িতে? কাল রাইতেও না না, সে যায় নাই, ওই তারামণি আইছিল এই বাড়িতে। ওই অপয়া মায়াটা তোমার বাড়িতে এসেছিল? শিল্পীর চোখে পয়া অপয়া কি রে চম্পা? লুতু মিয়া সে মানুষটারে খোঁজে না, খোঁজে তার ভেতরের সুর। যেমন আমার বুকের ভিতর থেকে ঘর ঘর করে সুর বেরোয়। সাসি, ঘরে চলো, উঠো। মইরা গেল নাকি বুড়া?